হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 8 পেপার থেকে 4টি 20 নম্বরের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে, দেখো, মুদ্রণ বিপ্লবের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কিভাবে তোমরা প্রশ্নের উত্তরটা গুছিয়ে লিখবে দেখে নাও। দেখো, প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। তারপরে এর কারণ অর্থাৎ মুদ্রণ বিপ্লবের কারণ। দেখো, এখানে ইউরোপে মুদ্রণ বিপ্লবের পেছনে বেশ কিছু কারণ বিদ্যমান ছিল। সেখানে কাগজের সহজলভ্যতা ও চাহিদা বৃদ্ধি 1 নম্বর কারণ। 2 নম্বর হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও বাণিজ্যিক প্রসার। 3 নম্বর কারণ হচ্ছে নবজাগরণের প্রভাব। 4 নম্বর হচ্ছে ধর্মীয় চাহিদা। এইভাবে তোমাদের কিন্তু পয়েন্ট পয়েন্ট করে লিখতে পারবে। এইভাবে দেখো। আর তারপরে মুদ্রণ বিপ্লবের ফলাফল, ঠিক আছে, বহুমুখী ফলাফল ছিল, সুদূর প্রসারী। এখানে জ্ঞান ও তথ্যের গণতন্ত্রীকরণ, অর্থাৎ জ্ঞান ও তথ্যটা সবার মধ্যে ছড়িয়ে গেল। শিক্ষার প্রসার হলো, ধর্ম সংস্কার আন্দোলন হলো, জাতীয়তাবাদের উন্মেষ হলো, বৈজ্ঞানিক বিপ্লব ও জ্ঞান চর্চার পদ্ধতির পরিবর্তন হলো। এইভাবে প্রশ্নের উত্তরটা তোমাদের কিন্তু রেডি করা হয়েছে। আমি খুব ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নিতে পারো। এবার দ্বিতীয় প্রশ্ন, এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ইংল্যান্ডের সংসদীয় রাজতন্ত্র গড়ে ওঠার কারণ ও গৌরবময় বিপ্লবের কারণ। এই প্রশ্নটাও তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নের উত্তরটা দেখে নেবে এবং বাকি আরও প্রশ্ন যে আমি বলেছি, আরও এরপরে 2টো প্রশ্নের উত্তর তোমরা দেখে নেবে। তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো, এখানে প্রথমে ভূমিকা দিয়ে শুরু করছো, তারপরে এখানে কারণ, ঠিক আছে। এখানে প্রশ্নটা ছিল, দেখো, ইংল্যান্ডের সংসদীয় রাজতন্ত্র গড়ে ওঠার কারণ বা গৌরবময় বিপ্লবের কারণ। এখানে দেখো কারণ বলে পয়েন্ট করবে। কারণ বলে পয়েন্ট করার পরে এখানে 1, 2 এইভাবে কারণগুলো আলোচনা করা হয়েছে। প্রথম হচ্ছে স্টুয়ার্ট রাজাদের স্বৈরাচারী নীতি এবং ঐশ্বরিক অধিকারের ধারণা। সেকেন্ড হচ্ছে, দেখো, ধর্মীয় সংঘাত ও ক্যাথলিক ভীতি। তারপরে 3 নম্বর হচ্ছে, দেখো, সংসদীয় অধিকার ও ক্ষমতার দাবি। তারপরে আছে 4 নম্বর, দ্বিতীয় জেমসের উত্তরাধিকার ও প্রোটেস্ট্যান্ট উত্তরসূরি নিয়ে উদ্বেগ। নেক্সট আছে, দেখো, হুইগ ও টোরি দলের সমন্বিত উদ্যোগ। এইভাবে প্রশ্নের উত্তরটা তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। এইভাবে ভালো করে গুছিয়ে উত্তর লিখতে পারলে তবেই তোমরা ফুল মার্কস কিন্তু পাবে। পরের প্রশ্ন দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের বলেছি যে 4টে প্রশ্ন আমি আজকে তোমাদের অ্যান্সারটা দেব। 4টে প্রশ্নই দেখছো, কোনো প্রশ্নই কিন্তু মানে খুব যে খারাপ প্রশ্ন নয়। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই তোমাদের জন্য রাখা হয়েছে। মার্কেলটাইলবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রথমে এটাও ভূমিকা আছে। মূল বৈশিষ্ট্য, মার্কেলটাইলবাদের মূল বৈশিষ্ট্য দেখো। এখানে দেখো, মূল্যবান ধাতুর সঞ্চয়, অনুকূল বাণিজ্য, ভারসাম্য। এইভাবে প্রশ্নের উত্তরটা রেডি করা হয়েছে। আমি স্ক্রল করে যাচ্ছি, খুব ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, দেখে নাও তোমরা। এইভাবে প্রশ্নের উত্তরটা রেডি করা হয়েছে। আর তোমাদের আবারও বলছি, যারা এই ধরনের উন্নত মানের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তেমন বইপত্র এখনও তোমাদের কেনা নেই বা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না, সেক্ষেত্রে তোমরা এইরকম সাজানো গোছানো অ্যান্সার চাইলে নিতে পারো। আর আমি পরবর্তীকালে অন্যান্য পেপারও এইভাবে প্রশ্ন উত্তরগুলো আমি ইউটিউবে আপলোড করব যতটা সময় পাবো, কারণ বিভিন্ন সাবজেক্টগুলো আপলোড করতে হয়, সেই কারণে। এবারে দেখো, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লবের কারণ। আজকে বলেইছি তোমাদের আমি 4টে প্রশ্ন দেব, 4টের মধ্যে অন্তত 1টা বা 2টো প্রশ্ন তোমরা কমন পাবে পরীক্ষায়। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়েই আজকের আলোচনা। দেখো, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লবের কারণ। প্রথমে এখানে ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করবে। তারপরে কারণসমূহ আছে। দেখো, এখানে 1 নম্বর হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা ও অনুকূল পরিবেশ। নেক্সট আছে, দেখো, কৃষি বিপ্লব। তারপরে আছে মূলধন ও বিনিয়োগের প্রাচুর্য। নেক্সট আছে, দেখো, প্রাকৃতিক সম্পদ ও কাঁচামালের সহজলভ্যতা। তারপরে হচ্ছে শ্রমিক শ্রেণীর সহজলভ্যতা। নেক্সট আছে উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। নেক্সট প্রশস্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজার। নেক্সট প্রযুক্তিগত উদ্ভাবন ও বৈজ্ঞানিক জ্ঞানের প্রসার। নেক্সট উপসংহার। এইভাবে প্রশ্নের উত্তর শেষ করা হয়েছে।
পরের ক্লাসে তোমাদের আমি আবার যখন সময় পাবো 5 নম্বর প্রশ্ন থেকে আলোচনাটা শুরু করার চেষ্টা করব।